Hello guys, Assalamu alaikum. Welcome to my new blog. আজকে বিকালে একটু পার্কও গেলাম গিয়া বাচ্চারা স্কুল বন্ধ হয়েছে, ভ্যাকেশন স্টার্ট হয়েছে। তো তাই আমার ফ্রেন্ড তাইটাও ফোন করিয়া কইলাম যে তুইও আয়, একলা গেলে একটু এনজয় করবো, একলা ভালো লাগে না। তো তারা পাপ্পাও নাই অফিসেও, আমি তিনোটারে লইয়া গেলাম গিয়া। আর তাইও দিক দিন আই গেল তাই ছেলে লইয়া। তো এই যে 6টা প্যাকেট বেড়াদা মাখা, হে তো কম না, হে একলা উঠি যার, তার সাহস তো বেতালা ছোট্টও, কিন্তু মানে বড় মানুষের কাজ করে হে। এরপরে তো তারা লই লিলা স্লাইডিং লইয়া তো কাপড় লাগাই দিলা, দুল মাটি চাতাও হো, বালি তো ভর্তি, কেন পার্ক বালি শেষ নাই। তো কেন এই যে দিদি তারা দাঁড়াইয়া ওয়েট করতা, কোন সময় নাদিরা শেষ হইতো তারা উঠতা, কিন্তু কেন তারা জানেন না লাইনও ইজারও দাঁড়ানি কিনারও। তো এরপরে আমি যা ওই সাইডে ফাইল একটা, এটা তো বাইকের খেলা দেইল না, এটা দুলনা খালিও থাকে না, একজন পরে আসছেন। তো হঠাৎ আমি ফাইলিলাই কেন একটা, তাই নো উঠি গেলা। তে নাদিরা পরে গেছে, ইজার উঠছে, এখানে নাদিরা গেল গিয়া, এখানে দাঁড়িয়ে ওই দেখো হেই কেন উঠি যায়, মানে চঞ্চলনা শেষ নাই। তো তাই নি কেন একটু ফু দিয়া বালি উলি সরাইয়া তান ছেলেরে উঠাই দিলা ফাইনালি। তো এরপরে কি তাই ইজারও উঠি গেল, ইজারে তারে কপি করে এ যেদিকে যায় ওদিকে ইজারও এখানে পৌঁছুস দিলাইলা, ফটো একটু উঠাই দিলা। আমরা বাচ্চা কাচ্চা ফাইলিছি, কিন্তু আলটিমেটলি আমরা ভিতরে একটা বাচ্চা আছে। আমি কেন একলা চড়তাম আসলাম, তাই নাই গেলাম আমার কুলো। এরপরে গেলা, এরপরে চড়িলাম আমি আর আমার ফ্রেন্ড দুজনে। মানে কুল খালি যায় না, কুলো একটা না একটা তাক্তাও তাক্তা। তারা এখানে উঠে যেতে স্লাইডিং করাত বকে কি আমি নামাইছি, কইছি এখনো এক্সপোর্ট যাওয়ার আছে, ড্রেস যদিন গাদা হইলাম আর যেতাম না। তা ডরাইয়াই যার নামি গেছে মনে মনে, মা তো যেতা না আর পরে। তে নামিয়া তো উল্টা উল্টা উঠে খালি উল্টা হাজ তারা কাছে পাওয়া যায়, সেটা কোনো জিনিস তারা চৌকে দেখেন না। এইখানে পরে আমি পাইলাম একটা, উঠে গেলাম আমি। তো পার্ক খুব সুন্দর করছেন, পার্কও খুব সুন্দর সাজাইছেন। আমরা এখানে একটু উপরে গেছিলাম, তো এখানে যাওয়ার পরে ইজারও দৌড়াদৌড়ি দেখে এত ডরাইয়া আর আই গেছি, মানে ডরাইয়া নিচে নামি গেছি। নামি আই গেলাম, কারণ এখান থেকে যদি পরে তো আর হাত মুখ পা হই তার সিধা হালতে থাকতো না, এর কারণে নিচে নামি আই গেছি, বাইরে হয়ে গেছি পার্কতে গিয়া এক্সপোর্ট যাওয়ার লাগিয়া। তে লই দিলাম অটো, আর নাদিরারে চেক করে, তাই ছোটো বাচ্চাগুলো লোয়াত খুব এক্সপার্ট, যে কোনো ছোটো বাচ্চাও কথাই শুধু কুলো লইতো, তাই খুব ইচ্ছে। এক্সপোর্ট গিয়া তো কেন আমরা দেখিলি আর ম্যাডামে লাগিয়ে আসলা কিনা হাটা হরাত, কিন্তু তার ছেলে আর দিছুই না, তার ঘুম আইছে, হান্তা শুরু করছে, পরে লইলিছে কুলো আর কিনা আর হইছে না, জিগানিতে আসলো প্রাইস তাই। এরপরে তো কেন দুলা আমরা দেখি, আর নাদিরা বই গেল চেয়ারও, আর ইজারে টেবিলও কিতা রাখা চেক করে কেন। এই যে দুলনা, এটা নাদিরার পাপার খুব ইচ্ছা এটা কিনার, বাট স্পেস নাই আমার ঘরও, এর কারণে কিনা না। আর আমিও তো ফোর্স করি না, ফোর্স করলে কিনতে পারেন, কিনে নিতে পারেন, বাট এখন বাচ্চা কাচ্চা আসুন, এর কারণে আমি কই না অত বেশি, কারণ ইজার এটা অত জিনিস এটা আমার ঘরে লাস্টিং করবার দেয় না। এটা হে কিছু না কিছু ফাইয়া এটা মানে স্ক্রেচ করিয়া নাইলে চাকু লইয়া হে কাটে জিনিস। তো হে বড় এরপরে দেখি কিনলে কিনতাম পারি। তো এখানে আমরা একটা ঘোরাফেরা করিলি, আর এরপরে তো গেলা গিয়া ফার্নিচার দেখাত ম্যাডাম, আর আমি কেন একটু ভিডিও করি। আর এরপরে তো লইলিলা তারা বাবারে ফাইলিছুন গিয়া, হঠাৎ আমরা ফাইলিলাম আফসা তারারে, তে ভাইয়া তো তাই দিলাইলা আইসক্রিম। এই যে ঠান্ডার দিন আইসক্রিম খানে যে আনুন তারা, ছোটো বাচ্চা নিতে মানুন না আর খাইন, কিন্তু খাইয়া এরপরে খাসি হয়, কফি সিরাপ খাওয়ানি লাগে তারারে। এই এক্সপো যে আইসক্রিমটা আনা এটা ভুল, এটা খাস করে ঠান্ডার দিন, কারণ বাচ্চা কাচ্চা যায় তারা তো হইবাও দেখলে আইসক্রিম খাওয়ার লাগিয়া। আমি কেন খুব শেয়ার করে আইসক্রিম খাই, তাই অবশ্য ছোটো বাচ্চা খুব বেশি মায়া যায়, সবে তো মানুষ না যত্ন করে ছোটো বাচ্চা দেখলে তাই খুব মজা করিয়া খাওয়াইয়া দিব, তার লাগে যে আইসক্রিমটা নাও ভালো আসলো, এখানে জুস লই লিলাতে তাই তাই ঠিক আছে পুরো একদম 100 শেয়ার করে খাওয়ানি খুব এরপরে আমরা ফুচকা খাই নিলাম। ফুচকা খাইয়া থ্যাংকস ফর ওয়াচিং।